নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার। এই আচার আপনারা 2 থেকে 3 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে এটা আমি বানিয়ে দেখাবো। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কেমন করে কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার বানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। এগুলো সব আমাদের গাছেরই পাড়া আম। দেখুন কতটা কাঁচা আম, কি সুন্দর না হয়েছিল গাছে। এবার আমি সবার প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব। সব পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আমি সব আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে ভালো করে ঘষে নেব। এইভাবে চেপে চেপে আমটা ঘষে নেব। দেখুন কি সুন্দর সরু হয়েছে। তো বন্ধুরা বটি দিয়েও ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। এখানে আমি এইভাবে আমটা ঘষে নিয়েছি। এবার আমার আমটা ঘষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আমের সঙ্গে মাখিয়ে রাখলে আমের জলটা বেরিয়ে যাবে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। এবার টক ঝাল মশলাদার আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোটা ধনে 200 গ্রাম মতো, 300 গ্রাম মতো নিয়েছি কালো সর্ষে, 200 গ্রাম মতো গোটা মৌরি, 200 গ্রাম মতো মেথি, 200 গ্রাম মতো গোটা জিরে। এবার আমি মশলাগুলোকে ভেজে নেব হালকা করে, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার মেথিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার মশলাগুলোকে গুঁড়ো করে নেব। সর্ষেটাকেও হালকা আমি ভেজে নিয়েছি। সর্ষেটাও গুঁড়ো করে নেব। সব মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। আম থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি গুঁড়ো করা মশলাগুলো আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মশলাগুলোকে চারিদিকে ছড়িয়ে দেব যাতে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে যায়। এই টক ঝাল মশলাদার আচার বানানোর জন্য মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আচারটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা আমের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এইভাবে চারিদিকে মশলাগুলো ছড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব 250 গ্রাম মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 250 গ্রাম মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দেব 1 কিলো সরিষার তেল। তেলটা আচারের মধ্যে বেশি থাকলে আচারটা নষ্ট হয় না। এবার আমি আমের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে আমি হাতার সাহায্যে মশলাগুলো ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু আমের সঙ্গে ভালো করে মেশাতে হবে, নাহলে আমটা আবার এমনি গোটাই খালি থেকে যাবে। এবার আমার মশলাটা মাখানো হয়ে গেছে। দেখুন চারিদিকে ভালো করে মশলাটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাচের বয়াম নিয়েছি। বয়ামটা ভালো করে পরিষ্কার কাপড়ে মুছে নিয়েছি যাতে জল না একটু থাকে। জল থাকলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
এবার আমার আচারটা কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি বয়ামে ভরে রেখে দেব। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আমি আচার বানিয়ে দেখালাম। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো হবে। কোনো ঝামেলা নেই, খুব শর্টকাটে এটা বানানো যায়। দেখুন এইভাবে আমি সব বয়াম ভর্তি করে নিয়েছি। বন্ধুরা, এটা আপনারা রোদে বসাতেও পারেন, নাও বসাতে পারেন। এটা ঢাকা দিয়ে এমনিও রেখে দিতে পারেন, না হলে রোদেও দিতে পারেন। এটা 2 থেকে 3 বছর পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।